কিলোমিটার পায়ে হেঁটে আমি গেলাম ন্যাজাট, আর এরই মাঝে ঘটে গেল এমন কিছু ঘটনা যেগুলো ভোলার মতো নয়। তো আজকের এই ভিডিওতে আমি সেগুলোই দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি মনোজ স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেল মনোজ ম্যাজিকে। তো এক্স্যাক্টলি এক মাসের ডিফারেন্সে আবার তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা কনসেপ্ট নিয়ে। কিন্তু হ্যাঁ, কনসেপ্ট হচ্ছে কি, আজকে আমি আবারও পায়ে হেঁটে এক জায়গায় যাবো। আগের বার যেরকম আমরা বসিরহাট থেকে টাকি গিয়েছিলাম 13 কিলোমিটার পায়ে হেঁটে, বাট এবারে কিন্তু সেরকমটা না, এবার কিন্তু আরও ডবল হয়ে গেছে ডিস্টেন্সটা। এবার আমরা বসিরহাট থেকে ন্যাজাট যাবো 27 কিলোমিটার ডিস্টেন্সে, ঠিক আছে? মানে বুঝতে পারছো আমি কতটা চ্যালেঞ্জ নিচ্ছি তোমাদের জন্য, ঠিক আছে? আর জিনিসটাকে আরও বেশি ভালোভাবে করতে যেতে পারি, সেই কারণে আমি বেশি বেশি ডিস্টেন্সে যাচ্ছি। তাহলে তোমাদের সাথে বেশি কনভারসেশনও করতে পারবো, আর আরও নতুন নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারবো, আমার নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। তো সেই কারণে আমি আজকে এই চ্যালেঞ্জটা নিলাম, বসিরহাট থেকে ন্যাজাটে পায়ে হেঁটে যাওয়া। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লাইফে কিছু বড় কিছু করতে হবে, বি মোটিভেটেড, ওকে? পিছনে দেখতে পাচ্ছ ন্যাজাটের বাস চলে যাচ্ছে, ওকে? এই দেখো, ভালো করে দেখে নাও, কোনো রকম কিন্তু চিটিং করি না, কিন্তু আবার প্রুফ হয়ে গেল, ওকে? বাড়ি থেকে বেরোনোর আগে কিন্তু আমি অনেকটা ডিমোটিভেট ফিল করছিলাম, যেতে ইচ্ছে করছিল না, মানে আলস্য ভাব লাগছিল। কিন্তু মনে হলো না, আমি স্বপ্নকে নিয়ে বাঁচতে চাই, তাই আমাকে ডিমোটিভেট হলে হবে না, ওকে? তো একটা লাইন মানে আমি বানানোর চেষ্টা করছি, কি ভুল হোক ভালো হোক দেখুনি ম্যানেজ করে নিও। ওরা যখন ঘুমোচ্ছে তখন আমি আমার স্বপ্নকে নিয়ে বাঁচছি, ওরা যখন স্বপ্নকে নিয়ে বাঁচছে তখন আমি আমার স্বপ্ন পূরণ করছি, ওরা যখন স্বপ্ন পূরণ করছে তখন আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ওদের যখন স্বপ্ন পূরণ হয়ে গেছে তখন আমি অন্য মানুষকে স্বপ্ন দেখাতে শেখাচ্ছি। এই মোটিভেশনটা দরকার ব্রো, মোটিভেশনটা দরকার, ঠিক আছে? লাইফে কিছু করতে হবে, তাহলে কিছু হবে না, ওকে? এই ওরাটা কারা? যারা তোমাকে ডিমোটিভেট করে, যারা তোমাকে স্বপ্ন দেখাতে ভয় পাওয়ায় যে ওটা করিস না। বেসিক্যালি আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর রাস্তার ধারে এই কয়েকজন দাদা আমাকে ধরে বললো যে এখানে গুড় জল দেওয়া হচ্ছে, একটু ভিডিও করো। তো মজায় আমি ভাবলাম যে না, চলো, রাস্তা দিয়ে যাচ্ছি, নতুন কোনো লোকেদের সাথে যদি একটুখানি মিট আপ করা যায় তাহলে আমার নিজেরও মনটা খুব ভালো হয়ে যাবে। তো সেই কারণে দাদার সাথে একটুখানি কথাবার্তা বলছিলাম, আর একটুখানি দাদাদেরকে ইন্ট্রোডিউসও করিয়ে দিলাম ভিডিওর মধ্যে। ওনারা বলছিল যে না, একটুখানি ভিডিওতে আমাদের দেখাও। তো দেখো, একটা কথা, কেউ যদি বলে যে ভিডিও দেখাতে, তো সেটাকে কখনো রিফিউজ করতে নেই, যে কোনো কিছুর ক্ষেত্রে, শুধু ভিডিওর ক্ষেত্রে না। সেই কারণে আমি দাদাদেরকে মানে এই ভিডিওতে নিলাম। তো বেসিক্যালি আমি আজকে পায়ে হেঁটে না যাচ্ছি বসিরহাট থেকে। ওখানে গুড সেন্টারের অ্যাডভার্টাইজমেন্ট, এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, এখানে ঠিকানাও দেওয়া রয়েছে। তোমরা যদি কোনো লাগে প্রয়োজনে এই নাম্বারে ফোন করে তোমরা অর্ডার করতে পারো, ওরা দিয়ে দেবে ঠিকঠাক টাইমে। আর এই যে হচ্ছে এখানে দেখে নাও, এসেছি মুরারিশা চৌমাথার এখানে, আর পাশে দেখতে পাচ্ছি আখের রস বিক্রি হচ্ছে। তো আমি 5 গ্লাস মতো আখের রস খাবো, খেয়ে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি, ওকে? আমার 13 কিলোমিটার হাঁটা কমপ্লিট হয়ে গেছে, আর 14 কিলোমিটার মতো হাঁটতে পারলে আমার কিন্তু ন্যাজাট ওয়াকিং চ্যালেঞ্জটা কমপ্লিট করে আমি ফেলবো, ওকে? এই রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক ধরনের লোকেদের সাথে কিন্তু দেখা হচ্ছে, তারা কেউ আমাকে এই বিষয়টা নিয়ে অ্যাপ্রিসিয়েট করছে। আজকে রাস্তায় আস্তে আস্তে কিন্তু 6 থেকে 7খানা সাবস্ক্রাইবার বেরোচ্ছে। এটা কিন্তু যাতা ব্যাপার না, কিন্তু মানে মানুষ ডেকে কিন্তু আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। এটা আমার কাছে একটা বিশাল বড় সাকসেস, ওকে? এটা কিন্তু মানে একটা বিশাল বড় একটা সাকসেস। 18 কিলোমিটার ওয়াকিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর 9 কিলোমিটার ওয়াকিং করলে কিন্তু আমরা পুরোপুরি ন্যাজাটের ওয়াকিং চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলবো। আর তারই মাঝে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে বড় বিষয় আর সুন্দর বিষয়, সেটা হচ্ছে এখানকার যে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে পাচ্ছ তোমরা হয়তো পাশ দিয়ে, এই যে জলকর দুপাশে, আর তার মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি, আর সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, কোনো গ্যাঞ্জাম নেই। এরকম মানে ওয়াকিং জার্নিতে যদি এরকম মানে প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, তো কি বলবো, জার্নিটা খুব সুন্দর হয়ে ওঠে আর সুমধুর হয়ে ওঠে, আর কষ্টটাও অনেকটা কিন্তু কমে যায়। আর এই রোদের মধ্যে মানে দেখো, শীতকালে রোদ তো অতটাও ইম্প্যাক্টফুল না, তো তার মাঝেও এর হাওয়াটা দিচ্ছে, তো কষ্টটা কমে যাচ্ছে। পায়ে একটু আগে যন্ত্রণা করছিল হালকা, ওই জন্য এখানে একটা স্কুলের ওখানে বসে একটু বিশ্রাম করে নিই, তারপর আবার এগোচ্ছি। আশা করি 1টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমাদের মনোভাই ন্যাজাটে ওয়াকিং চ্যালেঞ্জটা ফুলফিল কমপ্লিট করতে পারবে, আর তোমাদের প্রার্থনা রয়েছে, আর ভগবানের প্রার্থনা রয়েছে, ঠিক আছে? আর 3 কিলোমিটার বাকি ন্যাজাট পৌঁছতে, ফাঁকা রাস্তা, ঠিক আছে? তাড়াতাড়ি পৌঁছে যাব। পায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেটা না মানে হেঁটে হেঁটে একটা এমন অভ্যাস হয়ে গেছে কি সেটা আর মালুম পাওয়া যাচ্ছে না। যাই হোক,
দেখা যাক। আর হয়তো 20-25 মিনিট মতো, আধা ঘন্টা মতো লাগতে পারে 3 কিলোমিটার যেতে, কারণ পায়ের জোর একটা কমে গেছে তো। কিন্তু মোটামুটি একটা আন্দাজ পাচ্ছি যে আমি ডেলি 30 থেকে 35 কিলোমিটার মতো আরামসে হাঁটতে পারবো, এদিক ওদিক করে বসে একটুখানি পায়ে মানে কী বলবো ওটাকে কী বলে ভলিনি দিয়েও কিন্তু হবে। দেখা যাক কি হয়। তো এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সাইনবোর্ড রয়েছে, ন্যাজাট কিন্তু চলে এসেছে সামনে, কিন্তু বাজার একটুখানি গেলেই, কয়েক স্টেপ হাঁটলেই তো বাজারে, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে ন্যাজাট বাজার, সামনেই রয়েছে। আর এখানে এই দেখতে পাচ্ছ বসিরহাট টু ন্যাজাটের বাস দেখা যাচ্ছে। অ্যান্ড আমি কিন্তু ভিডিওটা এখানেই এন্ড করব, সামনের ক্যামেরাতে ওয়েট করো। ফাইনালি কিন্তু আমি আমার 27 কিলোমিটার ওয়াকিং চ্যালেঞ্জ কমপ্লিট করলাম, ঠিক আছে। তো নেক্সট ওয়াকিং চ্যালেঞ্জ আসবে আরও কিছুদিন পর, ঠিক আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো, জার্নিটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। বাই, ঠিক আছে।